হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেসরকারি শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে। তা হচ্ছে ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। আজ ৩০ তারিখ জুলাই মাস ২০২৪ সাল। তো চলুন খবরটিতে কি আছে আমরা একটু চোখ বুলাই। এমপিওর চেক ছাড়ের খবরের জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। চেক ছাড় হলে বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রধান। বেশিরভাগ ক্ষেত্রে সইয়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে। অনেক ভোগান্তির পরে হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন ভাতার সরকারি অংশের টাকা। 4 দশকের বেশি সময় ধরে চলছে এমনই সীমাহীন ভোগান্তি। এর অবসানের উদ্যোগ চলছে কয়েক বছর ধরে, তবে বাস্তব রূপ দেয়া যায়নি। আবারও এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ সফল হলে শিক্ষকেরা বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে, সংক্ষেপে ইএফটি। প্রতি মাসের 1 তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা। ভোগান্তি পোহাতে হবে না 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে। বেতনের টাকাই শুধু নয়, অবসর ও কল্যাণ সুবিধার টাকাও এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দেয়া হবে, যার ফলে ভোগান্তি শূন্যের কোটায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিওভুক্ত শিক্ষকেরা। এদিকে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত সভা ডেকেছে। সূত্র জানায়, সভায় বিষয়টি বাস্তবায়নে আরও বিশদ আলোচনা করা হবে। জানা গেছে ২০২০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এক সভায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইএফটিতে এমপিওর টাকা দিতে ২০২১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর। তবে সে বছরের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত একজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদমর্যাদায় অন্য দায়িত্বে চলে যান। তারপরেই মূলত ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার উদ্যোগ ঝুলে যায়। তারপর করোনার অভিঘাত। তবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাই ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আছেন। বর্তমানে ৩০,০০০-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫.৫ লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর। এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্র-পত্রিকায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ অবশ্যই ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কাজ চলমান রয়েছে। ইএফটি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন, স্মার্ট বাংলাদেশে সবাই ডিজিটাল সুবিধা পাবেন, কিন্তু শিক্ষকদের চেক বিল নিয়ে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হবে, এটা হতে পারে না। অবশ্যই তারা বেতন ইএফটিতে পাবেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সব সরকারি লেনদেন ইএফটির মাধ্যমে করতে চায়। ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে। এর আগে ৬ জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ শিক্ষকদের এই বেতন এ বছরই ইএফটির মাধ্যমে দেওয়ার কথা জানান। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটিতে দেওয়ার কাজ
চলমান রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটি মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে। প্রসঙ্গত, আইবাস প্লাস প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, যথা বরাদ্দ বিভাজন, অর্থ মুক্তি, বাজেট পুনঃউপযোজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেয়া, রাজস্ব জমার হিসাব রক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের দৈনিক শিক্ষা .com থেকে প্রকাশিত শিক্ষকদের বেতন ইএফটি দেওয়ার সংবাদ আর কি। ইএফটিতে বেতন দেওয়া হলে সে বিষয়টি শিক্ষকদের জন্য খুবই ভালো হবে, কারণ এতে করে শিক্ষকদের ভোগান্তি কমবে এবং আহ, যে ম্যানেজিং কমিটি আছে বিদ্যালয়ের তাদের উপর নির্ভরশীলতাও কমবে। তো সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।